আসসালামু আলাইকুম। আমি আশাদুল ইসলাম আহাদ। আমি পড়াশোনা করছি নারায়ণগঞ্জ কদম রসুল কলেজে। আমার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে নারায়ণগঞ্জ। আমি পরিবারের বড় সন্তান। সেই জায়গা থেকে আমি চিন্তা করলাম কি করা যায় এখন আমার। তারপর আমি সময় উপযোগী বুঝে আমি Facebook প্ল্যাটফর্মের মাধ্যমে খোঁজাখুঁজি শুরু করলাম যে কিভাবে কোন প্ল্যাটফর্মে অথবা কোন বিষয়টা শিখলে বা কোন কাজটা করলে আমি আমার সুন্দর একটা লাইফ গড়ে তুলতে পারি। আমি ডিজিটাল মার্কেটিং সম্বন্ধে জানতে পারলাম। আমি কিছু প্রতিষ্ঠান দেখতে পেলাম। সেইখান থেকে আমার সবথেকে ভালো লাগলো ইডু ফিউচার আইটি। ২০২২ সালের মাঝামাঝির দিকে ইডু ফিউচার আইটির মধ্যে একটি কোর্সে এনরোল করলাম। তো দীর্ঘ ৬ মাসের মতো ৫ থেকে ৬ মাস আমি কোর্সটি করলাম। তারপর আমি ফাইবারে অ্যাকাউন্ট ওপেন করলাম। জানি না দুর্ভাগ্য নাকি সৌভাগ্য, আমি ফাইবারে কোনো কাজ পেলাম না এবং কিছুদিন পরে আমার অ্যাকাউন্টটি ডিসেবল হয়ে যায়। আমার ইন্টারন্যাশনাল মার্কেট থেকে আর্নিং করার খুব ইচ্ছে ছিল। তাই আমি ৮ মাস অপেক্ষা করে আমি আপওয়ার্কের দিকে ফোকাস দিলাম এবং আপওয়ার্কে মুভ অন করলাম। আমার কোর্সটি ছিল যেহেতু ডিজিটাল মার্কেটিংয়ে, কিন্তু আমি এই ৯ মাসের মধ্যে রিয়েলাইজ করতে পারলাম যে আসলে আমার দ্বারা হয়তো ডিজিটাল মার্কেটিং বা আমি মনে হয় এই সেক্টরটার জন্য উপযুক্ত না। তারপর আমি গ্রাফিক ডিজাইনের দিকে মুভ অন করলাম আমার মেন্টরের সাহায্যে। আমি গ্রাফিক ডিজাইনের টি-শার্ট ডিজাইন নিয়ে বর্তমানে কাজ করে যাচ্ছি এবং আমি যখন আপওয়ার্কে মুভ অন করি তখন আমার অ্যাকাউন্টটি টি-শার্ট ডিজাইনার হিসাবেই খোলা হয়। তারপর দীর্ঘ ২ মাস পর আমি একটি অর্ডার পাই। নভেম্বরের ১৭ তারিখে আমার এখনও মনে আছে, আমি একই দিনে ২টি অর্ডার পেয়েছিলাম। প্রথম অর্ডারটি আমাকে কনফার্ম করেছিল একটি ফিনল্যান্ডের ক্লায়েন্ট, যেটি ছিল $৫০ এবং দ্বিতীয় কাজটি আমি পাই একটি $২৫, যেটা হচ্ছে আমার স্পেনের ক্লায়েন্ট আমাকে দিয়েছিল। তারপর বেশ কিছুদিন আমাকে একটা চ্যালেঞ্জের মোকাবেলা করতে হয় দ্বিতীয় কাজ পাওয়ার জন্য। তারপর আলহামদুলিল্লাহ এইভাবে আমি দীর্ঘ ৮ থেকে ৯ মাস পর ২৪ সালের সেপ্টেম্বর মাসের ২৪ তারিখে আমার এখনও মনে আছে, ঠিক ২৪ তারিখে আমি আপওয়ার্কের টপ রেটেড হিসাবে বেচ পাই এবং আলহামদুলিল্লাহ আমি এখনও টপ রেটেড হিসাবে আপওয়ার্কে কাজ করে যাচ্ছি। আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাই এডু ফিউচার আইটির মেন্টর মোহাম্মদ মাসুদ রানা স্যারকে এবং সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।